আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ভিডিওতে আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আজকের আমার আলোচনা হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। ইসলামে পিতামাতার মর্যাদা এতটাই উচ্চ যে মহান রব্বুল আলামিন কোরআন শরীফে তার ইবাদতের পরেই পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তারই ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলা। মহান রব্বুল আলামিন বলেন, তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না। সন্তানকে সব সময় পিতামাতার জন্য দোয়া করতে হবে। হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি রহম করুন যেমন করে তারা শৈশবে আমার প্রতিপালন করেছেন। বিশেষ করে পিতামাতার যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সেবা করা সন্তানের জন্য ফরজ বা অপরিহার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ধ্বংস যার পিতামাতা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পৌঁছালেন অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। যদি পিতামাতা গরিব হন, সন্তানের উপর তাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। মৃত পিতামাতার জন্য দোয়া করা, তাদের নামে সদকা করা, পুণ্যকমল করা সন্তানের দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, পিতামাতা আমাদের জন্য জান্নাতের দরজা। তাদের খিদমত, দোয়া ও সেবা করার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। তাই আসুন আমরা সবাই আমাদের মা বাবার প্রতি দায়িত্বশীল হই, তাদের সাথে আমরা সৎ ব্যবহার করি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খিদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।